Hello, Assalamu alaikum everyone. Good morning, good afternoon, good evening. This is Aklima Sultana. প্রতিদিনের মতো আপনাদের সাথে লাইভে চলে আসলাম। আমরা কয়েকজন বিজনেস ওনার আপনাদের সাথে বিজনেস নিয়ে আপনাদেরই করা টুকিটাকি প্রশ্নের উত্তর দিতে। সো আজকে আশা করছি সবাই ভালো আছেন, যে যেখানেই আছেন। আমরা চলে এসেছি লাইভে আপনাদের সাথে প্রতিদিনের মতো। আজকে আমার সাথে আছেন আয়শা রশিদ আপু মন্ট্রিয়াল কানাডা থেকে, তাহিদানুর চৌধুরী আপু মন্ট্রিয়াল কানাডা থেকে, খুরশিদ আক্তার আপু ইউকে থেকে, এবং আমি আকলিমা সুলতানা কানাডা উইন্ডসর থেকে। ঠিক আছে, আজকের আলোচনাটা আমরা শুরু করি তাহলে। আমি সব আপুদেরকে আমাদের এই প্ল্যাটফর্মটা আমরা সবাই একসাথে শেয়ার করছি, এই জন্য আমি আসলে খুবই হ্যাপি, খুবই প্লিজড যে সবাই আমরা একসাথে আজকে এই প্ল্যাটফর্ম শেয়ার করে বিজনেসের যে প্রশ্ন উত্তরগুলো থাকে আমাদের লিডসদের, ফলোয়ার্সদের, তাদেরকে আমরা দিতে পারছি। আমি আশা করব যারা আমাদের এই প্রোগ্রামটা এখন লাইভ দেখছেন তারা তো তাদের প্রশ্ন উত্তরগুলো পেয়ে যাবেন, এবং এছাড়াও আপনাদের যদি আরো কোশ্চেন থাকে আপনারা আমাদেরকে ইনবক্সে নক করবেন। আপনারা আমাদের কাছে জানতে চাইলে আমরা ডেফিনেটলি আপনাদেরকে ইনবক্সে অ্যান্সার দিয়ে দেব। ঠিক আছে, আর কথা না বাড়িয়ে আজকে শুরু করি তাহলে। আয়শা আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপু, আমি ভালো আছি। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমার কাছে অনেক খুশি লাগছে, আমার মন্ট্রিয়াল থেকে আরেকজন আপু জয়েন হয়েছে, অ্যান্ড খুরশিদ আপু ইউকে থেকে। বরাবরের মতো আমার অনেক ফেভারিট, উনি অনেক সুন্দর করে এক্সপ্লেইন করে। অ্যান্ড আকলিমা আপু তো আছে, অলওয়েজ এভার স্মাইলিং। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ আপু। আমাদের মাঝে আজকে এসছেন হচ্ছে গিয়ে নতুন করে যিনি জয়েন করেছেন আমাদের সাথে, তহিদানুর আপু। আপুর কাছে আমি একটু পরে যাচ্ছি, আগে আমি আপনাকে দিয়েই শুরু করতে চাচ্ছি। আপু, আমাদের এই বিজনেসটা নিয়ে অনেকেই অনেকগুলো বিজনেসের সাথে গুলিয়ে ফেলে এবং তারা এটাকে কম্পেয়ার করে ফেলে। যেমন অনেকেই বলতে চাচ্ছে যে এটা কি পিরামিড স্কিম কিনা, বা এটা এমএলএম টাইপের কোনো বিজনেস কিনা। আপু, এই অ্যান্সারটা আজকে আপনি একটু সবাইকে ক্লিয়ার করে দেন প্লিজ। থ্যাংক ইউ আপু আপনার কোয়েশ্চেনটার জন্য। হ্যাঁ, এটা আপনি রাইট বলেছেন, অনেকে এটা এরকম কোয়েশ্চেন করে। সো এটা আমি বলবো যে তাদের ল্যাক অফ প্রপার ইনফরমেশন অ্যান্ড ল্যাক অফ প্রপার নলেজ থেকে অনেকে এই কোয়েশ্চেনটা করে। হ্যাঁ, কিন্তু দেখেন আপু, আমাদের এই বিজনেসে অনেকেই আছে যারা আগে হচ্ছে এই মাল্টি লেভেলিং বিজনেস করে এসছে, বা বাংলাদেশে যেটা আপনার আম, আহ, কি জানো বাংলাদেশের ইয়েটা ভুলে গেছি, বাংলাদেশি জিনিসটা। পিরামিড হ্যাঁ, ডেস্টিনি হ্যাঁ, হ্যাঁ, ডেস্টিনি। হ্যাঁ, দেখেন যে বাংলাদেশের এই ডেস্টিনিতে ইনভলভ ছিল এরকম অনেক ভাইয়ারা, অনেক আপুরা কিন্তু আমাদের এই বিজনেস অলরেডি আছে। এবং যারা এই ব্যাপারে জানতে চান তারা যখন আমাদের যেটা বিজনেস লার্নিং গ্রুপ আছে ওটাতে যখন আপনারা যাবেন তখন কিন্তু আপনারা এই ইনফরমেশন গুলা পাবেন ইজিলি। অ্যান্ড দেন আমাদের গ্লোবাল কমিউনিটি যেটা, ওটাতে তো গেলে পাবেনই, কারণ এগুলা নিয়ে আমাদের এখানে অনেক ইনফরমেশন আছে যে অনেক ভাইয়া আপুরা যারা ফিজিক্যালি এইসব মাল্টি লেভেলিং বা ডেস্টিনির মতো যেসব বিজনেস গুলা এগুলাতে ইনভলভ ছিল তারা এখন এই বিজনেসটা করছে। সো তাদের মুখে যখন আপনি শুনবেন ইজিলি, তখন কিন্তু আপনাদের কাছে ব্যাপারটা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। সো আমি যেটা এখানে বলতে চাই যে আপনারা যে সারফেস লেভেলে থেকে এই বিজনেসটা এটার মতো ওটার মতো এই জিনিসটা বলাটা ডাজন্ট সাউন্ড নাইস। আপনারা যদি বিজনেসটা পুরাটা জানতে চান তাহলে স্টেপ বাই স্টেপ ফলো করে আপনি নিজেই রিসার্চ করতে পারবেন, আপনি আপনার ডিউ ডিলিজেন্স নিজেই করতে পারবেন। এখানে আমাদের কাউকে আপনাকে বলতে হবে না যে এইটা এইটা ওই টাইপের বিজনেস না, এটা এমএলএম টাইপের বিজনেস না। এরপরেও আপু আমি আরেকটু ক্লিয়ারলি বলছি, এমএলএম এর সাথে আমাদের বিজনেসের যে মেইন ডিফারেন্সটা সেটা হচ্ছে যে আমাদের এই অনলাইন বিজনেসটা হচ্ছে একটা প্যাটেন্টেড মডেল। প্যাটেন্টেড মানে হচ্ছে গিয়ে যেই বিজনেসের মডেলটা, যেই বিজনেসের ডিজাইনটা, এটা বাই ল এটা ইটসেলফ এটা ইউজ করতে পারবে, এটা কপিরাইট করা যাবে না, এটা ডুপ্লিকেট করা যাবে না, এটা রেপ্লিকেট করা যাবে না। ইট হ্যাজ ইটস ওন স্টাইল বিজনেসটা চালানোর। সো এটা হচ্ছে একটা পেটেন্টেড প্যাটার্ন, যেটা হচ্ছে আমাদের এই বিজনেসটা একমাত্র চলে। এরকম ওয়ার্ল্ডে ভেরি ফিউ একটা দুটা বিজনেস আছে যেটা প্যাটেন্টেড মডেলে চলে। সেকেন্ডলি, এমএলএম এ সাধারণত যেটা হয় সেটা হচ্ছে কি আপনাকে একটা কোটা দেয়, আপনাকে একটা টার্গেট দেয়, মান্থলি আপনাকে কোটাটা ফুলফিল করতে হয়, যেটা আমাদের এখানে নাই। আপনি যদি মান্থলি কোটাটা এমএলএম এ ফুলফিল না করতে পারেন তখন হয়তো দেখা যায় যে আপনার পরের মান্থে বা পরের ইয়ারে গিয়ে আপনি ডি র্যাঙ্ক হয়ে যাবেন, যেটা আমাদের এখানে নাই।
আমাদের এখানে আপনি যখন র্যাঙ্ক আপ হবেন, আমাদের এখানেও র্যাঙ্ক আপ পলিসিটা আছে বেসড অন ইউর সেল অ্যান্ড অন ইউর পয়েন্ট। আপনি যখন র্যাঙ্ক আপ হচ্ছেন, আপনি কিন্তু যদি ধরেন 1 মাস 2 মাসের জন্য বিজনেসটা স্টপও করেন, আপনি কিন্তু ডি র্যাঙ্ক হচ্ছেন না। ইভেন আপনি 6 মাসের জন্য, অনেকে এমন আছে যে যারা বিজনেস স্টার্ট করে হচ্ছে ভেকেশনে যাচ্ছে, দেশে যাচ্ছে, 3-4 মাস থেকে আসতেছে, তো খুব একটা একটা বিজি টাইম যায় যখন দেশে যায়, তখন তাদের বিজনেসটা স্লো যাচ্ছে, কিন্তু তাই বলে ডি র্যাঙ্ক হয়ে যাচ্ছে না। এটা হচ্ছে কি অনেক বড় একটা জিনিস এখানে। আর যেটা আপনার পিরামিড স্কিম, এগুলা তো আপনি জাস্ট গুগল করলেই জানতেছেন যে এটা টোটালি ইলিগাল একটা বিজনেস। পিরামিড স্কিম, পনজি, এগুলা কিন্তু টোটালি ইলিগাল। আমাদের এই যে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিজ গুলাতে কখনোই এগুলা অ্যাকসেপ্টেবল না, এটা টোটালি ইলিগাল। আর এমএলএম এর ক্ষেত্রে এমএলএম ইলিগাল না, বাট তাই বলে এটার সাথে এই ডিজিটাল বিজনেসটার সাথে মেইন যে ডিফারেন্সটা আমি বললাম এতক্ষণ, যেটা বললাম, এগুলা হচ্ছে কি আপনার মেইন ডিফারেন্স। যেমন এখানে আপনাকে পিপল রিক্রুটমেন্ট করতে হয় না, আপনাকে কোনো একটা টার্গেট দেওয়া হয় না যে এই মাসে এতটা সেল ফুলফিল করতে হবে বা এতজনকে আনতে হবে, এই জিনিসগুলো কিন্তু এখানে নাই। এই বিজনেসের সবচেয়ে মজার সাইড, যেটা আমিও বিজনেসটা স্টার্ট করেছি, যে আপনি আপনার বিজনেসের ওনার। আপনাকে আমরা একটা প্ল্যাটফর্ম দিয়ে দিচ্ছি বিজনেস করার জন্য, আপনি আপনার বিজনেসের ওনার। আপনার উপর কোনো বস থাকতেছে না, কোনো রেস্ট্রিকশন থাকতেছে না। আপনার বস আপনাকে কখনো বলবে না যে, বা আপনার মেন্টর কখনো আপনাকে বলবে না যে তোমাকে এই মাসে এতটা সেল করতে হবে, তোমাকে এই মাসে এতটা সেল করতে হবে। আরেকটা মজার ব্যাপার, যেটা আমি প্রতিটা কথায় মজার ব্যাপার দিয়ে স্টার্ট করছি বিকজ এটা একটা ইউনিক প্যাটার্ন। সো আরেকটা যেটা মজার ব্যাপার, সেটা হচ্ছে আপনি আপনার যে মেন্টর, আপনি ডেফিনেটলি আপনার মেন্টরকে আপনি এক্সিড করতে পারছেন। কমিশন ওয়াইজ, র্যাঙ্ক ওয়াইজ, পয়েন্ট ওয়াইজ আপনি ডেফিনেটলি আপনার মেন্টরকে এক্সিড করতে পারছেন। এটা এমন না যে অলওয়েজ কমিশনটা আপনার মেন্টরের কাছে বা আপনার আপলাইনের কাছে সবচেয়ে বেশি যাবে, এরকম না। কিন্তু অনেকেই আছে যারা তাদের মেন্টরকে এক্সিড করে তাদের কমিশনটা তাদের মেন্টরের চেয়েও বেশি পাচ্ছে, যেটা এমএলএম বিজনেসে নাই। সো এটাই আপু। আর বাংলাদেশের যেটা ডেস্টিনি, ওটার কথা আমি বলবো যে বাংলাদেশের ডেস্টিনি যেটা বাংলাদেশে ইটসেলফ ওটা ব্যান হয়ে গেছে, ইট ওয়াজ অ্যানাউন্সড ইলিগাল। ওটা কি কানাডা গভর্নমেন্ট লিগাল করে কানাডায় নিয়ে আসছে? দ্যাটস সো ফানি। এটা অনেক ফানি একটা কোয়েশ্চেন যারা বলে যেটা বাংলাদেশের ডেস্টিনির মতো। আই ডোন্ট নো বাংলাদেশের ডেস্টিনি কি টাইপের ছিল। আমিও হচ্ছে কি বিজনেসে আসার পরে যখন অনেকে জিজ্ঞেস করা শুরু করেছে, তখন আমি রিসার্চ করা শুরু করলাম। আর আরেকটা ফানি ব্যাপার হচ্ছে আপু, যখন আমাদের বিজনেসটা আমরা কাউকে এক্সপ্লেইন করি, তখন সে যখন বলে যে এটা মনে হয় বাংলাদেশের ডেস্টিনির মতো, আপনি যদি তাকে আবার জিজ্ঞেস করেন যে আচ্ছা বলেন তো ডেস্টিনিটা কি ছিল, হোয়াট ওয়াজ দ্যাট, এটা মডেলটা কি ছিল, তখন কিন্তু তারা আর বলতে পারে না, বিকজ এটা জাস্ট একটা মানে কি একটা ওয়ার্ড অফ মাউথ হয়ে গেছে যে হ্যাঁ এটা মনে হয় ডেস্টিনি, এটা মনে হয় ডেস্টিনি। সো হোয়াট এভার ইট ইজ, আপনার আসলে ডেস্টিনি বলেন আর হোয়াট এভার আপনি নেম দেন, উই ডোন্ট রিয়েলি ডু নট কেয়ার অ্যাবাউট দ্যাট, বিকজ আমরা আমাদের বিজনেসটা অনেক প্রোফাউন্ডলি করে আসতেছি। উই আর প্রাউড টু বি হিয়ার। এটা 51 ইয়ার্স ধরে রান করে আসছে। আমরা এই জুনে আমাদের এই অনলাইন বিজনেসের 10th ইয়ার সেলিব্রেশন করবো ইনশাল্লাহ। সো যেটাই আপনারা নাম দেন সেটা আপনার প্রবলেম, বাট আপনি যদি বিজনেসটা আসলেই বুঝতে চান ইনসাইড আউট, আপনি যদি বিজনেসটা বুঝতে চান, তাহলে আপনি স্টেপ বাই স্টেপ ফলো করে আসেন। সেখানে আপনি আপনার রিসার্চ হয়ে যাবে, আপনার সমস্ত কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। আমরা তো এটা বলি না যে হ্যাঁ আপনি বিজনেস করেন, বিজনেস করতে আসেন, আমরা কিন্তু এটা বলি না। আপনার নিজের একটা রিজন থাকতে হবে আপনি কেন বিজনেসটা স্টার্ট করছেন। আমাদের এখানে ইউএস আর্মি বলেন, কানাডিয়ান আর্মি বলেন, পিএইচডি হোল্ডার বলেন, ডক্টরস, ইঞ্জিনিয়ার্স, প্রতিটা প্রফেশনাল মানুষ আছে এখানে, প্রতিটা হ্যাঁ সার্ভিস হোল্ডার্স। এই যে আমাদের এই সার্ভিস কানাডা, এটা যেটা এখানে আমাদের আছে, যে কোনো প্রফেশনাল মানুষ আমাদের এখানে আছে। সো তারা কি সব মানে না জেনে বিজনেসটা করছে? তারা কি সবাই হিপটোনাইজড হয়ে বিজনেস করছে? অ্যাবসলিউটলি নট।
সো আপনি whatever নাম দেন দেন, that's your problem, that's not our problem. বাট আপনি যদি বিজনেস নিয়ে আসলে যাচাই করতে চান, দেন হচ্ছে আপনি আমাদের স্টেপস গুলা ফলো করে আসেন। আপনি সেকেন্ড স্টেপে যান, সেকেন্ড স্টেপে যখন যাবেন আপনার এটা একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে যে এটা কি বিজনেস। সো আই হোপ আমি অ্যান্সার করতে পেরেছি, and আই হোপ আমি ক্লিয়ার করতে পেরেছি। জি আপু, থ্যাংক ইউ সো মাচ। আমারও এই ক্ষেত্রে কথা হচ্ছে যে আমরা কোনো কিছু আন্দাজ মতো নিজের মন মতো একটা নাম আমরা না দিয়ে কারো সাথে আমরা কম্পেয়ার না করে জানার স্কোপটা সম্পূর্ণ আপনার হাতে। আপনি বিজনেস করেন বা না করেন সেটা বড় কথা না, কথা হচ্ছে যে আপনি না জেনে যে কোনো একটা কিছুর সাথে কম্পেয়ার করতে পারেন না, ইটস নট লুকিং গুড। আপনার কাছে সুযোগ আছে, আপনি স্টেপস গুলো ফলো করেন, ফলো করে আপনি বিজনেসটা সম্পর্কে জানেন, তাহলে আপনি আপনার কোশ্চেনের অ্যান্সার পেয়ে যাবেন। অহেতুক এর কাছে ওর কাছে না জেনে কিংবা আপনি অন্য কোনো কিছুর সাথে কম্পেয়ার না করে স্টেপস গুলো ফলো করে জানুন, জানার পর আপনি বিজনেস করেন না, ইউ ক্যান ব্যাক, ইউ হ্যাভ দ্য স্কোপ টু কাম ব্যাক। সো আমার মনে হয় এটাই সবার জন্য ভালো হয় যে শুধু শুধু আমাদেরকেও এই একই জিনিস বারবার এক্সপ্লেইন করতে হয় না, এবং আপনি নিজেরও কনফিউশন থেকে বেরিয়ে আসলেন, জানার সুযোগ যেহেতু আপনার নিজের হাতেই রয়েছে। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ। আমি এখন চলে যাব তৌহিদ আপুর কাছে। আপু আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম আপু, আমি ভালো আছি। আপু আপনি কেমন আছেন? জি আপু, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি আজকে আমাদের স্টেজে প্রথম আসলেন আপু, আপনাকে অনেক অনেক ওয়েলকাম। খুব ভালো লাগছে আপনার সাথে শেয়ার করতে পেরে আপু। আমিও খুব প্রাউড এন্ড অনার্ড যে আপনি আমাকে ইনভাইট করেছেন। থ্যাংক ইউ আপু। হ্যাঁ, ইউ আর মোস্ট ওয়েলকাম আপু। আপু আপনার পরিচয়টা আপনি আজকে আপনার ফলোয়ার্সদের এবং আমার ফলোয়ার্সদের উদ্দেশ্যে, আমাদের সবার উদ্দেশ্যে আপু আপনার পরিচয়টা একটু প্লিজ এক্সপ্লেইন করুন। থ্যাংক ইউ ওয়ান্স এগেন আপু। আসসালামু আলাইকুম সবাইকে। আমি তৌহিদা নূর চৌধুরী। আমি মন্ট্রিলে আমার ফ্যামিলি এবং আমার বাচ্চাদের সহ বসবাস করছি আলহামদুলিল্লাহ। এই বছর আমার 16 ইয়ার্স হলো ইমিগ্রেশন লাইফের। সো আমি অ্যাজ এ প্রফেশন একজন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার, কিন্তু আমি প্রাউডলি এখন আজকে আলহামদুলিল্লাহ বলতে পারি আমি একজন অনলাইন ডিজিটাল বিজনেস ওনার এবং মেন্টর। এটাই আমার বর্তমান পরিচয় এবং আমি এই পরিচয়টা দিতে খুবই স্বাচ্ছন্দ্য বোধ করি। থ্যাংক ইউ সো মাচ আপু। থ্যাংক ইউ আপু, চমৎকার পরিচয় দেওয়ার জন্য। আপু আপনার কাছে আমার কোশ্চেনটা হচ্ছে যে আপনি আপনার পরিচয়তেই বলেছেন যে আপনি একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। তা এই প্রফেশনটা এটা থাকা সত্ত্বেও আপু আপনি কেন, আপনি মানে আপনার হোয়াইটা কি এই বিজনেসে আসার পেছনে, আপনি কোন কারণে আপু এখন আপনি একজন বিজনেস ওনার এবং এই বিজনেসটা আপনি কেন রান করছেন এখন? থ্যাংক ইউ আপু ওয়ান্স এগেন। আসলে এটা সবাই আমাকে জিজ্ঞেস করে যে আমি যেহেতু ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, আমি এখানে আমার ক্যারিয়ার গ্রো করার জন্য আমি এখানে মাস্টার্স করেছি এবং আমি এই ক্যারিয়ারটা নিয়ে আমার লাস্ট ফিউ ইয়ার্স আমার এক্সপিরিয়েন্স এবং সবকিছু, কিন্তু তারপরও কেন আমি অ্যাজ এ ফুল টাইম প্রফেশন আমি এই বিজনেসটাকে বেছে নিয়েছি, এই অনলাইন ডিজিটাল মার্কেটিং বিজনেসটাই কেন আমার জন্য চয়েস হয়েছে। সো আসলে যেটা ছিল যে আমি প্রফেশনাল দিক থেকে অনেক দিন ধরে, অনেক বছর ধরে আমার ক্যারিয়ার ডেভেলপ করার জন্য আমি কাজ করে যাচ্ছিলাম, আমি এক্সপিরিয়েন্স নিচ্ছিলাম। লাস্ট ফিউ ইয়ার্স যে কাজটা আমি ওয়ার্ক ফ্রম হোম বাসা থেকে করছিলাম, সেই কাজটা করছিলাম এবং আমি চাচ্ছিলাম যে আমার বাচ্চাদের, দুই বাচ্চাকে যেন আমি রাইট যতটুকু টাইম প্রয়োজন তাদের সাথে কোয়ালিটিফুল টাইম স্পেন্ড করতে পারি, আমি আমার নিজের কাজ সবকিছু যেন ব্যালেন্স করতে পারি, আমার লাইফটা যেন খুব ব্যালেন্সের মধ্যে থাকে, যেন আমি আমার ফাইন্যান্সিয়াল যেহেতু কাজ করছি ফাইন্যান্সিয়ালি হেল্প করছি, সো সবকিছু আমি ভাবছিলাম যে খুব ব্যালেন্স করতে পারছিলাম। তো কিছুদিন যাওয়ার পর আমি রিয়ালাইজ করলাম যে আসলে এটা হচ্ছে না। আমি যে স্যাটিসফ্যাকশনটা আমার আসার কথা, এই সব কাজ যে আমার ফাইন্যান্সিয়াল ফ্রিডম দিচ্ছি এবং আমি বাসা থেকে করছি, ব্যালেন্স করছি মনে করছি, সেটা আসলে আমি পাচ্ছিলাম না, সেই ফুলফিলমেন্টটা আমার হচ্ছিল না। সো আমি অনলাইনে আসলে কিছু করব সেই রকম কিছু চিন্তা করছিলাম। আর এছাড়াও আমি অফলাইন বিজনেস নিয়েও স্টাডি করছিলাম। তো সেই সময়টা আমার অনেক রিসার্চ, অনেক কিছু পর দেখলাম যে আসলে বিজনেস কথাটা আসলে এতটা ইজি না। এখানে ক্যানাডিয়ানরা যারা আছে, ইমিগ্রেন্টরা, তারা আসলে রিলেট করতে পারবে, কারণ আসলে বিজনেস এখানে করার জন্য অনেক কিছু রিলেটেড। প্রথমত অনেক হিউজ একটা ইনভেস্টমেন্ট দরকার। সো ইমিগ্রেন্টরা যারা এখানে আছেন, আমরা আমাদের জব, তারপর আমরা কেরিয়ার ডেভেলপ করতে করতে দেখা যায় যে অনেকটা সময় পার করে দেই। তারপর হচ্ছে এরপর এক্সট্রা ইনকাম করে আবার হচ্ছে সেভিংস থেকে, সেই সেভিংস থেকে আমি একটা হিউজ ইনভেস্টমেন্ট থেকে বিজনেস শুরু করব, সেটা আসলে আমার জন্য একেবারেই প্র্যাকটিক্যাল ছিল না। সো তারপর যখন আমি অনলাইনে কিছু খোঁজা শুরু করি, তারপর থেকে আমি জানতে শুরু করি যে অনলাইনে এরকম একটা বিজনেস আছে যারা আপনারা
করছে এবং আমি আমার মেন্টর ওনার অ্যাডটা দেখি, অ্যাড দেখার পর আমি ইন্টারেস্ট ফিল করি। আমি দেখলাম যে এখানে হচ্ছে আমার মতো অনেকেই আছে প্রফেশনাল ক্যারিয়ারের পাশাপাশি তারা হচ্ছে এই বিজনেসটাকে করছে এবং বিজি মম আছেন এবং হচ্ছে ভাইয়ারা অনেক ভালো ক্যারিয়ার আছে, তারাও হচ্ছে এই বিজনেসটা করছে। ডক্টর, তারপর হচ্ছে প্রফেসর, লেকচারার, মানে অনেক অনেক টিচিং প্রফেশন ডক্টররাও এই বিজনেসটা করছে। সো আমি তখন চিন্তা করলাম যে ওকে, আমি কেন এটা আরেকটু ডিপে যাই না। সো তখন আমি চিন্তা করলাম যে ওকে, আপুকে আমি জিজ্ঞেস করি যে ওকে আরো ডিটেলস আমি জানতে চাই। তো তখনই হচ্ছে আপু আমাকে শেয়ার করলো যে ওকে আপু, আপনাকে পুরো ডিটেলসটা জানার জন্য আপনাকে আরো ইনকোয়ারি করতে হবে। সো সেকেন্ড স্টেপে গিয়ে আপনি হচ্ছে পুরো বিজনেসটা দেখেন, দেখে হচ্ছে আমাকে জানাবেন যে আপনার কেমন লাগলো, আপনি ইন্টারেস্টেড কিনা বিজনেসটা নিয়ে। তো তারপর হচ্ছে আমি তো দেখলাম যে এটা খুবই টাইম ফ্লেক্সিবল এবং যেটা বেশি ইম্পর্টেন্ট আমার জন্য যে ছিল, যেটা হচ্ছে আমি আমার বাচ্চাদের সাথে যে কোনো সময়, যে সময়টা আমি বাচ্চাদের সাথে থাকবো, প্যারালাল ভাবে আমি বিজনেসটা আমার গ্রো করতে পারবো। কারণ যেহেতু এটা খুবই টাইম ফ্লেক্সিবল এবং এটা খুবই অল্প সময়ের মধ্যে ম্যানেজ করা যায়, যেটা আমার জন্য বেশি প্রায়োরিটি ছিল। আমি চাচ্ছিলাম না যে আমার যেহেতু ছোট বাচ্চা আছে তাকে বেশি সময় দেওয়া আমার জন্য এই মুহূর্তে খুব ইম্পর্টেন্ট। সো সেই জন্য আমি চিন্তা করলাম যে ওকে, এটাই আমার জন্য একটা বেস্ট চয়েস হতে পারে। আমি করে দেখবো এটা আমি পারি কিনা, যেহেতু অন্য মমরা করতে পারছে, অন্য সবাই বিজি টাইমের মধ্যে ম্যানেজ করে করতে পারছে, আর আমি ইনশাল্লাহ এটা ফুল টাইম প্রফেশন হিসেবে করব। কারণ হচ্ছে আমার গোলটা, আমার টার্গেটটা, মাইন্ডসেটটা একটু যেহেতু আমি হায়ার সেট করেছি, সো আমার পজিটিভ চিন্তাটা অতটুকু স্ট্রং ছিল যে আমি এটা ফুল টাইম প্রফেশন হিসেবে করব। আমি দেখতে চাই যেহেতু অন্যরা সাকসেসফুল হচ্ছে, আমি এই পুরো কমিউনিটি গ্রুপের মধ্যে ঢুকে যখন দেখলাম যে না, তারা অনেক সাকসেসফুল এবং এখানে ইনকাম পটেনশিয়াল অনেক হাই, সো ওগুলি দেখে আমি খুবই ইন্সপায়ার হই এবং আমি আলহামদুলিল্লাহ বিজনেসটা শুরু করি। এবং আলহামদুলিল্লাহ আমি বিজনেসটা থেকে যেটা আমি এক্সপেক্ট করেছি, আমার এক্সপেকটেশন থেকে অনেক অনেক বেশি আমি আলহামদুলিল্লাহ অ্যাচিভ করছি। থ্যাংক ইউ আপু। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ। আপু আপনার কাছে আমি আরেকবার আসবো, আরেকটা প্রশ্ন আপনার কাছে আমি এখনই সেটা করছি যে আমাদের এই বিজনেসটা সম্পর্কে জানার জন্য এবং বিজনেস সম্পর্কে যখন আমাদের অ্যাড গুলো দেখে, অ্যাডে আমরা তো সম্পূর্ণ কথা বলি না, বলা আমাদের রেস্ট্রিকশন। এখানে ফেসবুক অ্যাডেরও কিন্তু কিছু রুলস আছে, নিয়ম আছে, যেটা বাইরে যারা অলওয়েজ স্ক্রল করে সময় কাটায় তারা এই জিনিসটা কিন্তু বুঝে না যে অ্যাডে আমার একটা ইনফরমেশন, আমার একটা আমি কতটুকু দিতে পারবো। আমি 20% অনলি আমি অ্যাডে আপনাকে বলতে পারবো, বাকি 80% আপনার হিডেন থাকবে, যেটা কিনা আপনাকে পরবর্তীতে জেনে নিতে হবে। সো আমাদের অ্যাড গুলো দেখে অনেকেই একটা কি বলবো কনফিউশন, একটা ফিয়ারের মধ্যে পড়ে যায় যে এটা আবার কি ধরনের বিজনেস, একটা মানে আতঙ্কিত হয়ে যায়। সো এখন আপু আপনার কাছে আমার কোশ্চেন যে এই ফিয়ারটা ওভারকাম করার জন্য আপনি তাদেরকে কিভাবে গাইড করবেন? থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ। এটা খুবই খুবই নর্মাল ফিয়ার থাকা, ডাউট থাকা। আর কোনো কিছু নতুন একটা কিছু শুনলে আমরা এজ এ হিউম্যান আমাদের এই ধরনের যে ন্যাচারালি আমাদের এই সেন্স গুলো আসলে অ্যাক্টিভ হয়ে যায়। কারণ আসলে আমরা যখন অনলাইনে স্পেশালি কিছু দেখি, তো এটা হওয়া আরো বেশি নর্মাল, কারণ অনলাইনে এখন অনেক কিছুই চলছে। সো মানে এটা ভেরি নর্মাল। কারণ আমরা যখন শুধুমাত্র এই অ্যাডভার্টাইজিং দেখে না, যে কোনো কিছু যখন আমরা নিউজ স্টার্ট করি, তখন হচ্ছে আমাদের অবশ্যই আমাদের ডাউট গুলা আসে। যেমন নতুন রিলেশনশিপের কথাও যদি বলি, আমরা যখন কেউ যখন কাউকে স্পাউস হিসেবে সিলেকশন করতে যায়, তখনও অনেক ডাউট থাকে, অনেক কিছু থাকে। কারণ এটা আসলে একটা মানে আনসার্টেন একটা জিনিস, যেটা আমরা আসলে নতুন একটা কিছু করতে যাচ্ছি। সো এটা তো ভেরি নর্মাল। আর এছাড়াও যদি এমন হয় যে নতুন একটা কোর্স করতে যাচ্ছি, নতুন ইউনিভার্সিটি, কলেজ অথবা বাচ্চাদের স্কুল স্টার্ট করতে যাচ্ছি, কোন স্কুলটা আমরা চুজ করব। সো সবকিছুর জন্য আসলে আমাদের ডাউট গুলো আসা ভেরি নর্মাল। সো এখানেও আমি মনে করি যে আপনাদের সবার যে ডাউট গুলো আসতেছে, এবং এটা ভেরি নর্মাল, আসা খুবই স্বাভাবিক। শুধুমাত্র হচ্ছে আপনাদের একটা মিসিং পার্ট হচ্ছে যে আপনারা হচ্ছে জানতে চাচ্ছেন না। এখন আমি যেটা কোয়েশ্চেন করবো যে ডাউট আছে ওকে, বাট আপনি কি জানতে চাচ্ছেন কিনা। সো এখানে আপনারা যদি জানতে চান, আপনারা জানতে পারবেন। এভরিথিং আপনাদের জন্য ক্লিয়ার করে 100% অ্যাকুরেটলি অথেন্টিক ওয়েতে আপনাদেরকে প্রোভাইড করা হবে। আমাদের যে পুরো বিজনেস মডেলটা এমন করে স্ট্রাকচার করা, এমন করে ডিজাইন করা সিস্টেমেটিক ভাবে, যেন হচ্ছে আপনাদের কাছে একেবারে কারেক্ট ইনফরমেশনটা কারেক্টলি যায়। এবং আপনারা যখন জানতে চান, তখন যখন আপনাদের নিড হয়, আপনারা প্রয়োজন বোধ করেন যে সামহাউ আপনারা রিলেট করেন আমরা যে অ্যাডটা করছি এই অ্যাডের সাথে। সো আমরা কি বলছি এবং কি মিসিং
আছে সে তার থেকে ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে আপনারা আপনাদের সাথে কিভাবে রিলেশন পাচ্ছেন কিনা। আমরা যে ইনফরমেশনটা দিচ্ছি, ফর এক্সাম্পল আমি যদি অ্যাজ এ মম আমার অ্যাডভার্টাইজিং এর মধ্যে আমি বলবো যে আমি মা হিসাবে আমি এই বিজনেসটাকে চুজ করেছি, সো আপনি কি সামহাও আপনি আপনার যে রিজনটা আপনি যে আমার রেটটা দেখছেন এটার সাথে রিলেট করতে পারছেন কিনা। তারপর যদি ডাউট গুলো আসে ওকে, আপনার ডাউট আসতেই পারে। আর ডাউট আসার জন্য আমরা তো হচ্ছে কোনো রিয়েল কি বলবো, আমরা তো এআই না, আমরা তো রিয়েল মানুষ। তো আপনারা তো দেখতেই পাচ্ছেন যে আমি আমার ইনফরমেশন আমার অ্যাডে টেক্সটে আমাদের সবার অ্যাডে আপনাকে প্রোভাইড করছি। সো আপনি আমাদের সাথে সরাসরি কানেক্ট হতে পারছেন, কানেক্ট হয়ে জিজ্ঞেস করতে পারছেন। তো জানার পর আপনি হচ্ছে জাজ করতে পারবেন। আগেই জাজমেন্টাল মাইন্ড নিয়ে না শুরু করে আপনি ডিটেলস জানার পর, আপনি ইনকোয়ারি করার পর, ইনভেস্টিগেশন করার পর আপনি জানতে পারবেন যে আসলে জিনিসটা কি। সো একেবারে ইজিলি, এত কঠিন কিছু না যতটা আমি হয়তো বা আপনাকে বলতে বুঝাতে পারছি না, এর থেকে অনেক বেশি ইজি। জাস্ট হচ্ছে ইমেল অ্যাড্রেস আর হচ্ছে আপনার ফুল নেম দিয়ে রেজিস্ট্রেশন করে নিতে পারেন, যাকে আপনার ভালো লাগে, যার সাথে আপনি ইন্টারেস্ট ফিল করেন এবং কানেকশন পান তার সাথে। তারপর হচ্ছে আপনারা তো জানতে পারছেন যে ভিডিওতে রিয়েল মানুষরা কিভাবে বিজনেসটা সাকসেসফুল ভাবে করছে এবং তারা তাদের সাকসেস স্টোরির সাথে সাথে আমাদের যে সিস্টেমটা, এই সিস্টেমের ইনফরমেশন আপনাদেরকে দেয়া হচ্ছে। সো প্রত্যেকটা জিনিস আপনাদের কাছে ফার্স্ট স্টেপে হয়তো বা আপনারা ফার্স্ট দেখে বুঝতে পারছেন না, সেজন্য এটা একটা প্রাইমারি, যেহেতু এই ফার্স্ট ভিডিওটাতে আপনাদেরকে প্রাইমারি আইডিয়া দেওয়া হয়, কারণ হচ্ছে এখানে সর্ট আউট করার জন্য যারা হচ্ছে প্রাইমারি ইন্টারেস্ট ফিল করে, প্রাইমারি ওয়েট মানে জাস্ট ভাষা জাস্ট হয়তো বা জানলো যে বিজনেসটা কি, মডেলটা কি, কারা করছে, জেনারেল ইনফরমেশন। সো এরপর আপনারা তো নিজেদেরকে যদি মনে করেন যে না আমি আরো ডিটেলস জানতে চাচ্ছি, আমি অনলাইনে কিছু করব, আমি ওরকম স্টেপ নিতে চাচ্ছি যে আমি ফিউচারে হয়তো বা ওদের মতো একজন হব, ওই ধরনের যে ইন্টারেস্ট, ওই ধরনের ডিজায়ার থেকে যদি আপনারা আরো জানতে চান, তখন আপনাদের ইজি ওয়েতে আপনারা সেকেন্ড স্টেপে গিয়ে পুরো বিজনেস মডেলটাকে একেবারে ইজিলি আপনাদের কাছে প্রোভাইড করা হবে ভিডিও বেসড ওয়েতে। সো আপনারা ভিডিও দেখে রিয়েল পিপল থেকে ইনফরমেশন নিয়ে জানতে পারেন। এন্ড আরো একটা ইম্পর্টেন্ট জিনিস, যখন আপনারা ফার্স্ট স্টেপে আপনারা যখন ইমেল অ্যাড্রেস দিচ্ছেন, আরো যে আরো ইন্টারেস্টিং যে জিনিসটা আমি যেটা বলবো, আপুর মতো আয়শা আপুর মতো মজার যে ব্যাপারটা, সেটা হচ্ছে যে আপনারা আমাদের কমিউনিটির, আমাদের যে বাংলাদেশি কমিউনিটি, যে আমরা যে রিয়েল মানুষরা যে কানেক্টেড আমরা, সো ওই কমিউনিটি মেম্বার হতে পারছেন। সো সেখান থেকে আপনারা অলরেডি আপুদেরকে সাথে কানেক্ট হতে পারছেন, ভাইয়াদের সাথে, এবং বিজনেস রিলেটেড যে ইনফরমেশন গুলো তারা শেয়ার করছে সেই ইনফরমেশন গুলো পেয়ে যাচ্ছেন। সো সেটা তো অলরেডি আপনারা দেখতেই পাচ্ছেন কারা বিজনেসটা কোথা থেকে কোন জায়গা থেকে করছে, সো আর কিভাবে করছে। তো তারপর যদি আপনারা সেকেন্ড স্টেপে যান, আরো একটা জিনিস যেটা হচ্ছে সেটা হচ্ছে 2,60,000-এর বেশি যে গ্লোবাল কমিউনিটি, সেই কমিউনিটির একজন মেম্বার হচ্ছেন। সো তারপর হচ্ছে আপনারা অলরেডি তাদেরও স্টোরি জানতে পারছেন, এবং এই যে কাজটা আপনারা ফিউচারে করতে যাচ্ছেন, করবেন কি করবেন না তখনও ডিসাইডেড না, বাট করতে যাচ্ছেন সেই সম্বন্ধে আরো একটা ক্লিয়ার আইডিয়া পাচ্ছেন, এবং এইটা যে গ্লোবালি অনেকেই করছে এবং যে ইনকাম পটেনশিয়াল সেটাও আপনারা ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন, যেমন আমি দেখেছিলাম, আমি তারপর ডিসাইড করেছি। সো সেম ওয়েতে আপনারাও করবেন, এবং প্রত্যেকে আমরা যারা এই বিজনেসে এসেছি আমরা এই স্টেপস গুলো ফলো করে এসেছি, একটা স্টেপ স্কিপ করার কোনো ওয়ে নাই এখানে। এই জন্যই নাই, কারণ হচ্ছে আপনাদের আইডিয়া গুলা যেন ক্লিয়ার হয়, অ্যাকুরেটলি হয়, অথেন্টিক ওয়েতে হয়, এখানে কোনো মিসিং বা হিডেন কোনো কিছু নাই। আপনারা হয়তো বা যেটা আপু বললো যে অ্যাড দেখেন এবং অ্যাডে আপনারা বুঝতে পারেন না যে কিছু মিসিং পার্ট থাকে, অনেক সময় জিজ্ঞেস করেন যে আপনারা কেন প্রোডাক্ট নিয়ে কথা বলছেন না, আপনারা কেন এটা বলছেন না, ওইটা বলছেন না, অনেক কোয়েশ্চেন করে। সো আমি ওদের জন্য বলবো যে এটা আপনারা বলছেন, বাট যেটা আপু বললো যে পলিসির যে রুলস গুলা, সেটা আসলে আমরাও আগে জানতাম না। আমরা যখন এই বিজনেসে আসি, আমরা যখন ট্রেনিং এ সবকিছু শিখি, তারপর আমরা জানতে পারি যে আসলে আমাদের কি কি রেস্ট্রিকশন, কি কি পলিসি আছে, ফেসবুক পলিসি কি, সবকিছু জানার পর এখন আর কি আমরা ওই অনুযায়ী কাজ করছি, এবং ওভাবে আপনারা আমাদের একটা প্রেজেন্টেশনটা পাচ্ছেন। কিন্তু আমরা যখন আপনাদের স্টেজে ছিলাম, এই স্টেজে ছিলাম, তখন আসলে আমাদের মাইন্ডে এই ধরনের কোশ্চেন এসেছে, এবং আসাটা ভেরি ভেরি নর্মাল। আমি অ্যাপ্রিসিয়েট করি আপনাদের মাইন্ডে এই কোশ্চেন এসেছে, ইটস ভেরি নর্মাল।
আসবে, এবং যারা হচ্ছে ভিতরে একটা চেঞ্জেস মনে করতেছেন, একটা কিছু রিলেট করতে পারছেন, তাদের মধ্যেই আসবে আরো বেশি। এটা মানে আমি মনে করি অ্যাপ্রিসিয়েটেড, বিকজ আপনারা জানতে চাচ্ছেন, আপনারা ইন্টারেস্টেড, সেজন্য আপনাদের মাইন্ডে এই ধরনের কোশ্চেন গুলো আসছে। সো জাস্ট স্টেপস গুলো ফলো করেন, তাহলে একদমই ক্লিয়ার হয়ে যাবে। আর তারপর যদি আপনারা আরো একটা, যেটা ইম্পর্টেন্ট জিনিস আমি মিস করতে চাচ্ছি না, 30 ডেজ যে আমাদের যে টাইম ফ্রেমটা, সো এটা একটা হিউজ টাইম। এটা একদিন 2 দিন না, টোটাল 30 ডেজ। সো আপনারা পুরো বিজনেসটাকে আস্তে ধীরে অনেকটা টাইম নিয়ে পুরো ডিটেলস বুঝে, তারপর যদি কোনো কোশ্চেন থাকে সব কোশ্চেন নোট করে, তারপর হচ্ছে আমাদের যে এক্সপার্ট একজন কোচ, সার্টিফাইড কোচ, ওনার কাছ থেকে আপনারা পুরো জিনিসটা ক্লিয়ার করতে পারেন। তারপর ক্লিয়ার করার পর আপনারা হচ্ছে ডিসাইড করলেন যে আপনারা বিজনেসের নেক্সট স্টেপে যাবেন কি যাবেন না, শুরু করবেন কি করবেন না, আপ টু ইউ। আমাদের কাজ যেটা শুধুমাত্র ইনফরমেশন আপনাদের কাছে প্রোভাইড করা অ্যাকুরেট ওয়েতে। সো আমরা যদি মুখেও বলতে থাকি এটা কেন এভাবে সিস্টেমেটিক ভাবে করা, আমরা যদি মুখে বলতে থাকি, আমরা তো এই 3 ঘন্টার যে আপনাদের কাছে যে পুরো ইনফরমেশনটা শেয়ার করব, আমরা একটা নাম্বার বলতে গেলেও তো ভুল করি। আমি যদি 5200 আর সামথিং যে মিসিংটা থাকে, ওই সামথিং এই বলতে হবে আমাকে। আমি কিন্তু অ্যাকুরেট ওই যে 5200 আর থার্ড টাইম বলতে গেলে 5200 এর জায়গায় 300 হয়ে যেতে পারে। সো আমরা হিউম্যানরা, আমরা রিয়েল মানুষরা এভাবে ইনফরমেশন শেয়ার করতে গেলে মুখে দেখা যাবে যে অনেক অনেক মিস্টেক হবে। সো এই জন্য এক্স্যাক্টলি ইনফরমেশনটা যাতে আপনাদের কাছে অ্যাকুরেটলি যায়, এই সিস্টেমটা করা, এবং এত সুন্দরভাবে সিস্টেমেটিক ভাবে করা যেন আপনারা বুঝতে পারেন, এবং ইউজার ফ্রেন্ডলি ফর এটা এতটা ইজি ওয়েতে বুঝানো, যাতে হচ্ছে সাধারণ মানুষ, একেবারে সাধারণ মানুষ যাদের কোনো এই বিজনেস রিলেটেড কোনো ইনফরমেশন আগে থেকে তাদের কোনো এক্সপিরিয়েন্স ছিল না, নলেজ ছিল না, তারাও যেন বুঝতে পারে এভাবে করা। সো আমি মনে করতেছি যে আপনাদের জাস্ট ডাউট থাকবে, ভেরি নর্মাল, জাস্ট একটু স্টেপ নিলে আপনারা হচ্ছে জানতে পারবেন। জানার মধ্যে আসলে আমি মনে করি যে কোনো মানে লস করার কিছু নাই এখানে। তো আপনারা হচ্ছে কিছু লস করতে যাচ্ছেন না, শুধু জানছেন। ইনফরমেশনটা জানার পর আপনারাই তো ডিসিশন নিতে পারবেন। আর বিজনেসটা তো আপনাদের নিজেদের ডিসিশনেই করতে হবে, এটা আপনার ওন বিজনেস হবে। সো ডিসাইড করার জন্য আপনারা জাস্ট স্টেপ নেন, পুরো ইনফরমেশন জানেন, ডিটেলস জানেন, আগে জাজমেন্টাল মাইন্ড নিয়ে না বসে থেকে ব্যাক সাইডে আমার মনে হয় যে স্টেপ নিয়ে ডিটেলস জানতে পারলে আপনারা আপনাদের লাইফটা কোন ওয়েতে যাবেন, ডিরেকশনটা বুঝতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ আপু, আশা করি ক্লিয়ার করতে পেরেছি। আপনি যদি কিছু অ্যাড করতে চান। না আপু, থ্যাংক ইউ সো মাচ। আপনি খুব সুন্দর ইলাবোরেটলি আপু বলেছেন। আমার মনে হয় না এখানে আর কারো কোনো ডাউট থাকার কথা। তো যেটা বলবো যে কোনো কিছু শুরু করতে হলে, স্টেপস নিতে হলে ভয়কে জয় করতেই হবে। যদি ভয়কে জয় করতে না পারেন, ভয়কে নিয়ে বসে থাকেন, তাহলে যেখানে আছেন অ্যাজ এ ফুল স্টপ আপনি ওখানেই হ্যাপি, ওখানেই থাকেন। আপনার জন্য মোস্ট ওয়েলকাম এই ফুল স্টপ লাইফের জন্য। থ্যাংক ইউ আপু। আমি এবার চলে যাব আপু, একটু আমি অ্যাডের ব্যাপারটা একটু বলতে চাই যে অনেকে যেটা জিজ্ঞেস করে যে আপনারা অ্যাডে কেন সবকিছু বলে দেন না। সো আপনারা যদি সোশ্যাল মিডিয়ার মার্কেটিংটা কিভাবে করতে হয় এই নলেজটা রাখেন, তাহলে আপনারা বুঝবেন যে আমরা যখন সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর জন্য ইউজ করছি, সোশ্যাল মিডিয়ার যে কোনো প্ল্যাটফর্ম, আমাদেরকে কিছু প্রোটোকল মেনটেন করতে হয়। যেই প্রোটোকল মেনটেন করতে গিয়ে, যেমন ধরেন এখন আমাদের একটা কতখানি লেন্থে আমরা কথা বলতে পারবো, আমরা তো আর 10 মিনিট 15 মিনিট ধরে আমরা একটা অ্যাড বানাতে পারি না, এইসব অ্যাডের কোনো ভ্যালিউ নেই। সো যারা বলে যে আপনারা অ্যাডে কেন বলেন না, তাহলে আমি এটা তাদেরকে বলবো যে আপনাদের আসলে সোশ্যাল মিডিয়ায় মার্কেটিং সম্পর্কে আপনাদের আইডিয়াটা কম। যারা সোশ্যাল মিডিয়া আছে, যারা সোশ্যাল মিডিয়ায় অনেক টাইপের ফ্রিল্যান্সার বা অনেকেই তো অনলাইনে কাজ করে, সো যারা মার্কেটিং করে তারা দেখবেন যে সোশ্যাল মিডিয়ার অলওয়েজ একটা জাস্ট হিন্ট থাকে, ইভেন 1 মিনিটেরও কম, যেটার ভিউ হচ্ছে সবচেয়ে বেশি থাকে। সেসব 1 মিনিটের কম টাইমের মধ্যে যদি আমি আমার অ্যাড বানাই, তাহলে আমি এখানে তো ডেফিনেটলি আমি এলাবোরেটলি এখানে কিছু বলতে পারবো না। জাস্ট কাজ হচ্ছে কি এটা আপনাকে ইন্টারেস্ট করছে কি করছে না। যদি আপনাকে এটা ইন্টারেস্ট করছে, যদি আমার লাইফস্টাইল আপনাকে ইন্টারেস্ট করছে, যদি আমি যেটা বলছি এটা আপনার কাছে কম্প্রিহেন্ডেবল মনে হচ্ছে, তখন আপনি আপনার ফার্স্ট অ্যাপ্রোচটা নিবেন। আর যদি এটা আপনার কাছে কম্প্রিহেন্ডেবল না হয়, তাহলে তো আপনি আর ফার্স্ট অ্যাপ্রোচ নিবেন না। সো এখানে এলাবোরেটলি বলাটা
কোনো মানে আমি কোনো যুক্তি দেখি না। সো আর যারা সোশ্যাল মিডিয়া আমরা যারা বিয়ে করি, ফেসবুকের অ্যাডে না হয় আমরা কিছুটা হলেও বলতে পারি, কিন্তু যারা ইনস্টাগ্রাম অ্যাড করে, যারা টিকটক অ্যাড করে, তারা কিন্তু খুবই শর্ট 30 সেকেন্ডের মধ্যে কথা বলে। তো 30 সেকেন্ডের মধ্যে কি কোনো এলাবোরেটলি কিছু বলা পসিবল? কখনো এটা পসিবল না। সো যদি আপনাদের ইন্টারেস্ট হয় যেভাবে আপু এক্সপ্লেইন করলো, তখন আপনারা ওই স্টেপস গুলো ফলো করবেন। এটা স্টেপস গুলো ফলো করা আপনার জন্য বেটার, আমার চাইতে আপনার জন্য বেটার, যেন আপনি ফুল নলেজ নিয়ে বিজনেসটা স্টার্ট করতে পারেন। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ। এখন আমার মনে হয় না আর কারো কোনো কনফিউশন থাকার কথা। ঠিক আছে আপু, আমি তাহলে এখন খুরশেদ আপুর কাছে চলে যাই। আপু আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম আপু, আলহামদুলিল্লাহ এই তো ভালো আছি। আপনি কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ আপু, আপনাদের সবাইকে একসাথে পেয়ে আমি খুব চিল আছি। আপু আপনার কাছে আমার যে কোশ্চেনটা, যে ইদানিং শুধু ইদানিং না, অ্যাকচুয়ালি আমাদের এই সময়টাতে আমরা যারা কিনা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে খুব বেশি সময় থাকছি এবং বিভিন্ন সময় স্ক্রলিং করে বা বিভিন্ন এন্টারটেনমেন্টের সময় কাটাচ্ছি, বা যেভাবে আমরা এই সাইটটাতে আমরা অনেকেই অনেক সময় দিই, আমাদের যত ব্যস্ততাই থাকুক না কেন, আমাদের দিনের একটা নির্দিষ্ট সময় আমরা দেখা যাচ্ছে যে একটা ভালো সময় 2-3 ঘন্টা সময় আমরা কিন্তু সোশ্যাল মিডিয়াতেই আমরা কাটাচ্ছি। তো সেখানে আমাদের অনেক কিছু, অনেক ডেভেলপমেন্ট, অনেক কিছু চোখে পড়ছে। এখন চোখে পড়তে গিয়ে দেখা যাচ্ছে যে অনেকেই আমাদেরকে এখন কোশ্চেন করে যে আমাদের এই বিজনেস প্ল্যাটফর্মটা, যারা এই বিজনেসটা করছে তারা আসলে কি করছে কি বিজনেসটা, এরা কি আসলে রিয়েল পিপল? মানে এখন আমাদের নিজেদের উপরে আমাদের ডাউট যে আসলে আমরা রিয়েল পিপল কিনা। মাঝে মাঝে দেখা যাচ্ছে যে নিজেরাই নিজেদেরকে চিমটি কেটে দেখতে হবে, বুঝছেন, যে আমি রিয়েল কিনা। তো এখন আপনি তাদের জন্য কি বলবেন, যে এই বিজনেসটা যারা করছে এরা কি রিয়েল পিপল? এটা কি রিয়েল বিজনেস? এটার অ্যান্সারটা একটু আপু। থ্যাংক ইউ সো মাচ আপু। আপনি অনেক সুন্দর একটা কোয়েশ্চেন করছেন, যেটা আমরা এভরিডে ফেস করি। তো আমি শুরু করার আগে জাস্ট আমার পরিচয়টা দিয়ে শুরু করছি। আমি খুরশেদ আক্তার, আমি ইউকেতে বসবাস করি আমার ফ্যামিলিকে নিয়ে। প্রফেশনাল আমি একজন মেন্টাল হেলথ রিকভারি থেরাপিস্ট, আর সেই সাথে আলহামদুলিল্লাহ আমি বিজনেসটা করছি সাকসেসফুলি। তো আপু যে কোয়েশ্চেনটা করছেন যে আমরা আসলে রিয়েল পিপল কিনা, টু বি অনেস্ট, এটা একটা the world the way it is, like এই যে ডিজিটাল বলেন, অনলাইন বলেন, এখানে এই কোয়েশ্চেনটা আসলে চলেই আসে যে সবকিছু এআই দিয়ে হচ্ছে, সবকিছু জেনারেটেড, লাইক আসলে কোনটা রিয়েল, কোনটা ফেক, আর কোনটা লাইক এআই দিয়ে ক্রিয়েট করা বুঝা খুবই ডিফিকাল্ট হয়ে যায়। সো সামটাইমস যখন আমাদের লিড অথবা যারা ইনকোয়ারি করেন তারা যখন এই কোয়েশ্চেনটা করেন, আমি তাদেরকে ব্লেম করি না 100%, বাট কোনটা রিয়েল আর কোনটা ফেক এই জিনিসটা বোঝার বা পার্থক্য করার যদি নিজের একটা ইয়ে থেকে, কোনটা খুব সহজে কিন্তু এই জিনিসটা বোঝা যায়। আমি আমি একটা কন্টেন্ট ক্রিয়েট করতেছি, আমি আমার পেজের মাধ্যমে মানুষের ট্রাস্ট আনার চেষ্টা করছি। সো এই জিনিসগুলো যখন আমি করি, তখন আমাদেরকে আপনারা যারা যখন নক করেন অথবা আমাদের লাইক ইনফরমেশন চান, আমরা আপনাদেরকে বলি যে আমাদের পেজটাতে যান, গেলে হয়তো আপনাদের বোঝা যাবে যে আসলে আমি কি করছি, কোন প্ল্যাটফর্মে আছি, অথবা কি কাজ করতেছি, এই জিনিসগুলা। বা সামটাইমস হয় কি অনেকের মধ্যে যে এই ডাউট, এটা চলে আসে কারণ আমাদের এই অনলাইনে এখন অনেক কিছু হচ্ছে, লাইক স্ক্যামার, তারপরে মানুষ ফেক অ্যাকাউন্ট খুলতেছে, অনেক ধরনের জিনিস যেটা হচ্ছে, লাইক মানুষের ইভেন তো আমি জানি আমার একটা কাজিনের সে অনলাইনে এরকম ফ্রডের শিকার হয়েছিল। সো এগুলা যে হচ্ছে না আমি বলবো না, হচ্ছে, বাট আমাদের যে বিজনেসের যে মডেল অথবা বিজনেসের যে প্ল্যাটফর্ম, এই জিনিসটা কিন্তু টোটালি একদম আলাদা অন্য সব প্ল্যাটফর্ম বলেন অথবা বিজনেস বলেন অথবা অনলাইন যে জিনিসগুলো হচ্ছে ওগুলা থেকে টোটালি আলাদা। আর যদি আপনারা যদি বলেন যে আমরা রিয়েল কিনা, আমি একজন রিয়েল মানুষ, আমি একজন মাম, আমি একজন ওয়াইফ, আমি একজন এমপ্লয়ি, আমি একজন বিজনেস ওনার, আমি একজন ডটার ফ্রম এ রেসপেক্টেড ফ্যামিলি। সো এত কিছু, এত বড় বড় পরিচয় আমি আমার মাথার উপর নিয়ে ঘুরতেছি। লাইক সব থেকে বড় যে পরিচয়, আমি হচ্ছে মাদার। এই পরিচয়ের থেকে বড় পরিচয় তো আমার মনে হয় না এই পৃথিবীতে অন্য কোনো কিছু আছে কিনা। সবার আগে তো আমি চিন্তা করবো আমি মাদার অফ 3 children, if I do something scam or fake,
আমার বাচ্চারা তখন কোন জায়গায় গিয়ে দাঁড়াবে? কি তারা পরিচয় দেবে যে আমার মা একজন স্ক্যামার, আমার মা একজন ফেক জিনিস নিয়ে কাজ করতেছে। সো এই জিনিসটা যদি আম আমরা যদি একটু থিংক করি, তারপরে আমি ওয়াইফ, তারপর বললাম আমি যে ডটার, আমি যদি কোন জায়গা থেকে আসছি, আমি জাস্ট খালি আমার টাইটেলটা বলে ফেললে কিন্তু আমি যে জায়গায় বর্ন হয়েছি সবাই কিন্তু জানে যে আমি কোন ফ্যামিলি থেকে আসছি। সো এইরকম একটা ফ্যামিলি অথবা এই ধরনের বড় বড় পরিচয় নিয়ে আপনারা যদি তারপরে যদি আপনাদের কাছে মনে হয় আমরা করতে পারি ফেক অথবা স্ক্যাম করতে পারি, এরপরে আসলে আমাদের বলার কিছুই থাকে না। তারপরেও আসলে আমি যে জিনিসটা বলতে চাচ্ছি, এই বিজনেসটা আমার অনেক একটা ভালোবাসার জায়গা। এই বিজনেসটা আমি আমার টাইম, এফোর্ট, হার্ড ওয়ার্ক, কনসিস্টেন্সি দিয়ে এই প্ল্যাটফর্মটা ক্রিয়েট করছি। যে যে প্ল্যাটফর্মটা ক্রিয়েট করছি যেটা আমার ফিউচার চেঞ্জ করার জন্য, সেই সাথে আমি ক্রিয়েটিং অপরচুনিটি ফর দোজ পিপল হু নিড মোস্ট। অনেক vulnerable পিপল এখানে আছে যাদের হয়তো সো মেনি প্রবলেম দে গোয়িং থ্রু, অনেক কিছু তাদের মধ্যে দিয়ে যাচ্ছে, ডিপ্রেশনের মধ্যে দিয়ে যাচ্ছে, মেন্টাল হেলথ প্রবলেম দিয়ে যাচ্ছে। আমি বিজনেস স্টার্ট করার মধ্যে এইটা হচ্ছে একটা রিজন যে আমি অবশ্যই আমি আমার লাইফ চেঞ্জ করতে চাচ্ছি, সেই সাথে আমি আই ওয়ান্ট টু চেঞ্জ দোজ পিপলস লাইফ হু দেয়ার লাইফ। সো এই জন্য আমি তাদের সাথে কাজ করি যারা আমাকে ট্রাস্ট করতে পারে। আর যারা আমাকে ট্রাস্ট করতে পারতেছে তারাই কিন্তু এসে আমার সাথে বিজনেসে জয়েন হচ্ছে। এখন আপনাদের মাঝে যদি এই ট্রাস্ট ইস্যু থাকে, তাহলে আসলে আর কি বলে আপনাদেরকে ট্রাস্ট ক্রিয়েট করা যায় সেটা আসলে আমাদের জানা নাই। কারণ আমরা প্রতিটা দিন যখন সকালে ঘুম থেকে উঠা শুরু করে আমাদের লাইফে কি করছি, কি খাচ্ছি, কোথায় যাচ্ছি, কি করছি সবকিছু কিন্তু একদম ক্লিয়ার ভাবে আপনাদের সামনে তুলে ধরতেছি। আমাদের ফ্যামিলির পিকচার বলেন, ভিডিও বলেন, বাচ্চা বলেন, হাজবেন্ড বলেন, সবকিছু দিয়ে, কাজের কলিগ সবকিছু দিয়ে আপনাদের সামনে একদম ক্লিয়ারলি সবকিছু সামনে আনতেছি, যাতে করে আমি ওই ট্রাস্টটা বিল্ড করতে পারি আপনাদের কাছ থেকে, যে আপনারা মনে করেন আমি রিয়েল পার্সন, অথবা আমি ফেক না, অথবা আমি সাজানো কোনো কিছু আপনাদের সামনে তুলে ধরতেছিলাম। আম আর আমি এটাও মনে করি যখন একটা ভিডিও অথবা কোনো কন্টেন্ট যখন ক্রিয়েট করা হয় এআই এর মাধ্যমে, ওটা আর আমার ভিডিও, আমার হাত কাঁপাকাঁপি ভিডিও আর কন্টেন্ট যেটা এআই দিয়ে হয়, ওইটা কিন্তু টোটালি ডিফারেন্ট। ওইটা বোঝার মনে হয় আপনাদের আমার আমার সবারই ওই বুদ্ধি আছে যে এআই দিয়ে কোনো কিছু করলে এত সুন্দরভাবে হয়, ওইখানে একদম নিখুঁত ভাবে হয়, আর আমি যে ভিডিও করি ওইটার মধ্যে হিউজ ডিফারেন্স। আমি অতি সাধারণ একজন মানুষ, অতি সাধারণ ভাবে আমার খুবই একটা নর্মাল একটা ক্যামেরা দিয়ে আমি জাস্ট হাঁটতে যাচ্ছি, ভিডিও করতেছি, পার্কে গেছি, ভিডিও করছি, আমি একটা শপিং সেন্টারে গেছি, আমার সুন্দর একটা লাগছে। ওই যে কাপাকাপির মধ্যে যে ভিডিও, ওইটার মধ্যে আপনাদের যদি ট্রাস্ট না আসে, তারপরে আসলে আমি জানি না কিভাবে ওটাকে ওই ট্রাস্টটা দেবো। আর আর একটা জিনিস যেটা হচ্ছে, যারা যখন এত কিছু বলার পরও যদি আহ, আপনারা মনে করেন যে এই এই বিজনেসটা ফেক, এই বিজনেসটা, আমার একটা ভাইয়া কয়েকদিন আগে আমাকে জিজ্ঞেস করতেছিলেন, ঠিক আছে আমি বুঝছি সবকিছু, আমার কাছে অনেক টাকা আছে, অনেক কিছু, এই বিজনেসটা স্টার্ট করে আমার জাস্ট লাইক লাইক দিস এরকম সে বলতেছিল, কিন্তু আমি ট্রাস্ট করতে পারতেছি না যে এই প্ল্যাটফর্ম অথবা রিয়েল বিজনেস এটা। তখন আমি তাকে একটা কথাই বলছিলাম যে ঠিক আছে ভাইয়া, আমি জাস্ট একটা কথাই বলবো, যে ঠিক আছে আপনি বলতেছেন যে রিয়েল পিপুল অথবা আপনার অনেক টাকা আছে, আপনার এই ধরনের বিজনেস দরকার নাই, কিন্তু একটা কথা মনে রাখবেন যে এই পৃথিবীতে কিন্তু অনেক মানুষ আছে যাদের দে হ্যাভ ইনাফ মানি বাট দে ডোন্ট হ্যাভ ইনাফ মানি টু স্টার্ট এ বিজনেস। সো আপনি ওইখান থেকে চিন্তা করেন যে আপনি ওইসব মানুষদেরকে হেল্প সাপোর্ট করতেছেন যারা তাদের লাইফটা চেঞ্জ করতে চাচ্ছে, যারা একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করতে চাচ্ছে, কিন্তু দে ডোন্ট হ্যাভ কোয়াইট লট অফ মানি বাট দে হ্যাভ সাম মানি টু স্টার্ট সামথিং। আর আমাদের বিজনেসটা এইরকমই যে খুব বেশি যে টাকা লাগে তা না, কিন্তু একটা সাম নিয়ে কিন্তু এই বিজনেস স্টার্ট করা যায়। আমার মূলত হচ্ছে কয়েকটা কারণের মধ্যে একটা কারণ হচ্ছে যে আমি যেন সাপোর্ট করতে পারি ওইসব মানুষদেরকে যাদের ফিউচারটা চেঞ্জ করা যায়। কারণ আমি মেন্টাল হেলথ ফিল্ডে কাজ করি, আমি অনেক কিছু এক্সপিরিয়েন্স করছি। একটা একজন মানুষ সে কাজ পাচ্ছে না, ওই ফ্রাস্ট্রেশন থেকে সে কোন দিকে যাচ্ছে, তার লাইফ মেন্টাল হেলথের কোন দিকে যাচ্ছে,
আর একজন মানুষ বাসায় বসে সে লোনলি ফিল করতে করতে তার মেন্টাল হেলথের কোন দিকে যাচ্ছে। তো আমাদের এই বিজনেসটা এত সুন্দর করে এইসব দিক থেকে চিন্তা করলে কিন্তু খুব সুন্দরভাবে যদি কেউ আম, কষ্ট করে সবকিছু ম্যানেজ করে টাকা টাইম তারপরে ফিয়ার সবকিছু ওভারকাম করে যদি বিজনেসটা স্টার্ট করে ফেলতে পারে, তার কিন্তু ওই জব নিয়ে আর চিন্তা করা লাগতেছে না। আলহামদুলিল্লাহ তার মেন্টাল হেলথ আস্তে আস্তে ইমপ্রুভ হওয়া শুরু করবে, তারপরে তার ফাইন্যান্সিয়াল সিচুয়েশন আস্তে আস্তে চেঞ্জ করা শুরু করবে, সেই সাথে তার কনফিডেন্স গ্রো করবে, সেই সাথে তার সেলফ স্টিম বাড়বে, সেই সাথে লার্নিং কার্ভ আছে, সবকিছু আলহামদুলিল্লাহ চেঞ্জ করা যায়। সো I'm a real person. I'm trying to make opportunity for others and also I'm trying to change my life. So তারপরে যদি আপনারা বলেন যে আমরা রিয়েল পিপল কিনা, তখন আসলে to be honest said, so এই হচ্ছে আপু কথা যে of course we are all real people। আর এটা জানার জন্য আপনাদেরকে বিজনেস স্টেজটা যখন ফলো করবেন আস্তে আস্তে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। সুন্দর একটা কমিউনিটি আছে, আমি কমিউনিটির সাথে এই যে আপুরা, এই আপুদের কিন্তু আমি আগে চিনতাম না, কিন্তু এখন তারা আমার লাইক ফ্যামিলি মেম্বারদের মতো। সো এই যে অপরচুনিটি আপনি কিন্তু অন্য কোনো জায়গায় এই অপরচুনিটি পাবেন না। সো আলহামদুলিল্লাহ আপনারা যারা চিন্তা করতেছেন যে আমি আসলে এই বিজনেসটা করবো কিনা না, এটা রিয়েল পিপল কিনা না, এই ডাউটটা থাকা খুব স্বাভাবিক, বাট এই ডাউটটা ওভারকাম করার মতো শক্তিটা নিয়ে আসুন, ইনশাল্লাহ আপনারা আপনাদের লাইফ চেঞ্জ করতে পারবেন এবং অনেক মানুষের লাইফ আপনারা চেঞ্জ করতে পারবেন। সো থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ। এই হচ্ছে কথা। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ। আমার মনে আপু, হয় এআই এর জেস্টার আর আমাদের কথা বলার জেস্টার টোটালি ডিফারেন্ট। আপনি যদি আপনি একটা এআই কে যদিও একটা প্রম্পট দেন যে মুসলিম গার্ল, মুসলিম এশিয়ান গার্ল, কিছু একটা বলতেছে বা কিছু একটা করতেছে, আপনি দেখবেন যে তাদের যে জেস্টারটা এআই বানায় দিবে, দ্যাট নেভার গোস উইথ আওয়ার জেস্টার। কারণ এটা ডেফিনেটলি অনেকটা হচ্ছে একটা ওয়েস্টার্ন কালচারের উপর বেস করে এআইটা এই জিনিসটা বানায় দেয়, যেটা কখনোই আমাদের সাথে যায় না। সো আমরা রিয়েল পার্সন কিনা এটা তো আমাদের হাব হাব ভাব কথাবার্তা দিয়েই আপনি বুঝতেছেন, আমরা তো এখানে এআই না। সো যদি আপনি এরপরেও বলেন যে এআই দিয়ে সব বানানো যায়, তাহলে আপনাকে ওটার উপরও স্টাডি করতে হবে যে এআই দিয়ে কি কি বানানো যায়, তাই না? আমি তারপরে তারপরে আপু আমি একটা জিনিস এড করি। আমি বারবার আগে অনেকবার বলছি, আমি এখনো বলি যে আমি যে জবটাতে আছি, যে জবটা করি, ওইখানে কিন্তু আমার এভরি ইয়ার লাইক ডিপ একটা ইয়ের মধ্যে যাওয়া লাগে, ভেরিফিকেশনের মধ্যে। তারা খুব থরলি চেক আপ করে আমার ব্যাকগ্রাউন্ড, আমার হিস্ট্রি, আমার ক্রিমিনাল অফেন্স সবকিছু। সো এই ধরনের স্ক্যাম অথবা ইলিগেল কোনো কাজ যদি করি যেটা যেটা আমার কাজে এফেক্ট করবে, সেটা হয়তো এরকম সিচুয়েশন হলে কিন্তু আমি ওই ফিল্ডে আর কাজ করতে পারবো না, কখনোই কাজ করতে পারবো না। সো এই জিনিস আমি সব সময় এক্সাম্পল হিসেবে দেই যে আমি যে ফিল্ডে আসছি, যে এনএইচএস এর সাথে আমি কাজ করি, ওইখানে কিন্তু লাইক সেকেন্ড চান্স নাই। যদি তারা কোনো এরকম কোনো ইয়ে পায় যে আমি স্ক্যাম করছি, সাথে সাথে লাইক জিরো টলারেন্স, আমি আর কাজই করতে পারবো না। সো Absolutely. হ্যাঁ, এটাই আপু। সো এটা অ্যাকচুয়ালি মানে যার যার, আমি বলবো অ্যাগেন যে এটা অনেকটা নলেজের অভাব হচ্ছে। আর আমরা যেটা পোর্ট্রে করছি আপনার সামনে, যে আপনার ফুল রাইট আছে যে আপনি ফুল আপনার ইনভেস্টিগেশন করবেন, আপনি রিসার্চ করবেন, দেন আপনি ডিসাইড করবেন। সো রাদার দেন টকিং, বিটিং অ্যারাউন্ড দ্য বুশ, সেটা এটা ওটা ওটা এভাবে না করে, গিভিং নেমস, আপনারা হচ্ছে প্রপার চ্যানেলে যখন আসবেন তখন হচ্ছে আপনারা এটা দেখতে পারবেন। আর খুরশেদ আপুর আরেকটা কথা বলছিল যে অনেকে বলে যে আমি রিচ, আই ডোন্ট নিড আ বিজনেস, অনেকে এই টাইপের বলে অনেকে। বাট আপনি দেখা যায় কি আপু জানেন, অনেকে বলে যে হ্যাঁ আমি সুপার রিচ, আমি রিচ, বাট when it comes to are you leading a peaceful life, then they exactly. get paused. তখন তারা পজ হয়ে যায়, বিকজ দে আর নট হ্যাভিং দ্যাট পিসফুল লাইফ। আর পিসফুল লাইফ বলতে কি বোঝায়? পিসফুল লাইফ বলতে একটা গ্র্যাটিটিউড লাইফ বোঝায়, যেটা আপনি এন্ড অফ দ্য ডে
আপনি পিসফুলি ঘুমাতে পারবেন। এন্ড অফ দ্য ডে আপনার মাথায় থাকবে না যে কোনো হ্যাসল, কোনো প্রবলেমস আপনার মাথায় থাকবে না, আপনি পিসফুলি ঘুমাইতে পারবেন। সেটাই হচ্ছে গিয়ে গ্র্যাটিটিউড অ্যান্ড পিসফুল লাইফ। হতে পারে ইউ আর সুপার রিচ, ইউ ডোন্ট নিড এনিথিং এলস, বাট think about it again, that do you have that peace of mind or no? Of course. রাইট আপু, অফকোর্স। চমৎকার বলেছেন আপু। ঠিক আছে আপু, আজকের মতন আমরা তাহলে এখানেই শেষ করি। আমার আপুরা যারা বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করলেন, চমৎকার আলোচনা করেছেন। আমি আশা করব যে ফলোয়ার্সদের এবং লিডসদের যাদের এই কোশ্চেন গুলো থাকছে, যারা অলরেডি করেছেন, এছাড়াও আপনাদের আর কোনো কোশ্চেন থাকলে আপনারা আমাদেরকে ইনবক্সে নক করতে পারেন, আমরা অবশ্যই আপনাদেরকে অ্যান্সার দেব। ইনশাল্লাহ আগামীকাল আবার দেখা হয়ে যাবে অন্য কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ, সবাই ততক্ষণ ভালো আল্লাহ থাকবেন। হাফেজ। আল্লাহ হাফেজ।